বগুড়া দুপচাচিয়ার আলোচিত গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডে নিয়ে কিন্তু আলোচনা এখনো থামছেই না। মাকে হত্যার দায় নিয়ে কারাগারে থাকা তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানের কিন্তু আজকে জামিনের শুনানি ছিল। শুনানি শেষে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক সুমাইয়া সিদ্দিকা কিন্তু সাদের জামিন না মঞ্জুর করে। এর মধ্য দিয়ে কিন্তু সাদকে কারাগারেই থাকতে হচ্ছে উচ্চ আদালতে আবারও জামিন শুনানি না হওয়া পর্যন্ত। গত ১০ নভেম্বর বগুড়া দুপচাচিয়া উপজেলায় কিন্তু উম্মে সালমা হত্যাকাণ্ড ঘটে। আসলে প্রথমে র্যাব যেটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছিল যে পকেট খরচের টাকা এবং প্রেমে বাধা দেওয়ার ক্ষোভ থেকে তার ছোট ছেলে সাদ তার মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছিল। যদিও পুলিশের তদন্তে কিন্তু সাদের কোনোভাবেই এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পুলিশ পায়নি। এই ঘটনায় কিন্তু ১১ই নভেম্বর সোমবার সাদ এবং তার বাবাকে প্রাথমিকভাবে র্যাব বগুড়া ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং সেখানেই পরের দিন কিন্তু র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে উম্মে সালমাকে হত্যা করেছে তারই ছোট ছেলে সাদ বিন আজিজুর। যে ঘটনা কিন্তু মুহূর্তের মধ্যেই দেশ বিদেশ সহ সারা বিশ্বে একটি আলোড়ন ফেলে দেয়, কারণ ছেলের হাতে মায়ের হত্যাকাণ্ড এটি কিন্তু সত্যি একটি হৃদয় বিদারক ঘটনা ছিল। এর পরপরই কিন্তু সাদকে যখন ৩ দিনের রিমান্ড দেয় আদালত এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে দুপচাচিয়া থানা পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তা সুব্রত সিং জেরার পর্যায়ে কিন্তু জানতে পারে যে এই হত্যাকাণ্ডে সাদের কোনো সম্পৃক্ততাই নেই। এই ভিকটিমের যে মোবাইল, সে মোবাইল উদ্ধার করার সময় কিন্তু গত ১৫ই নভেম্বর পুলিশ একে একে ৩ জনকে এই হত্যাকাণ্ডের পিছনে পুলিশের তদন্ত অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড ছিল মাবিয়া এবং তার ২ জন সহযোগী মুসলিম এবং সুমনকে কিন্তু গ্রেপ্তার করে। প্রথমে এই মুসলিমের কাছে যখন মোবাইল উদ্ধার করা হয়, মুসলিমের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে জানা যায় যে হত্যাকাণ্ডের পিছনে রয়েছে গ্রেপ্তার সাদের যে বাড়ি, সেই বাড়ির ৪ তলার ভাড়াটিয়া মাবিয়া। হত্যাকাণ্ডের কারণ হিসেবে পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে গ্রেপ্তার মাবিয়া সুলতানা দীর্ঘ মাস ধরে তার বাড়িতে কিন্তু নানা রকম অনৈতিক কর্মকাণ্ড করে আসছিল এবং তার ভাড়াও বাকি ছিল। এই বকেয়া ভাড়া চাওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ মনোমালিন্য চলছিল এবং অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় নিহত উম্মে সালমা কিন্তু বারংবার মাবিয়াকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। এই একটি ক্ষোভ থেকে কিন্তু মাবিয়া তার ২ জন সহযোগী মুসলিম এবং সুমনকে নিয়ে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ঘটায় এবং তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়ে আসার পরে শুরুতেই কিন্তু মুসলিম আদালতে 164-এর জবানবন্দি দেয় এবং পরবর্তীতে একটি ঘটনা যেটি ঘটে প্রায় মধ্যরাতের আদালত, বিকাল ৪টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলা আদালতে কিন্তু বাকি যে ২ জন ছিল এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে মাবিয়া এবং তার সহযোগী সুমন, তারা ২ জনও কিন্তু আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে সাদের আইনজীবী অ্যাডভোকেট উৎপল বাগচির সাথে। তিনি যেটি জানিয়েছেন, যেহেতু র্যাব দাবি করছে যে এই হত্যাকাণ্ডের সাথে সাদের সংশ্লিষ্টতা রয়েছে, আবার পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে সাদের কোনো সংশ্লিষ্টতা তারা পায়নি, যেহেতু ২টি বাহিনীর এই পৃথক পৃথক বক্তব্য এবং পৃথক পৃথক দাবি, যে কারণে কিন্তু সার্বিক বিবেচনায় সাদের জামিন নামঞ্জুর করেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক এবং অ্যাডভোকেট উৎপল বাগচি যেটি জানাচ্ছে যে তারা ইতিমধ্যে আজকে জাবেদা নকল তোলার জন্য আবেদন দিয়েছেন। সেই নকলটি পেলে হয়তো বা আগামী সপ্তাহে রবি কিংবা সোমবারে জেলার দায়রা জজে তারা কিন্তু আবারও সাদের জামিনের জন্য আবেদন করবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু সাদকে কারাগারে থাকতে হচ্ছে। তবে বারংবার প্রশ্ন উঠেছে, সাদ যদি এই হত্যাকাণ্ডে কোনোভাবেই সংশ্লিষ্ট না থাকে তাহলে একজন নিরীহ মানুষ যেন কোনোভাবেই আর ভোগান্তির শিকার না হয়, কারণ সাদের যে কারাবরণ এটিও কিন্তু অনেকেই এখন তাদেরও কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে নিরপরাধ সাদ কেন কারাগারে থাকবে, তার দ্রুত জামিনের ব্যবস্থা করা হোক। যদিও এটি আইনের বিষয়, তদন্তের বিষয়, যেহেতু তদন্ত এখন চলমান এবং পুলিশ কিংবা র্যাব তাদের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কিন্তু আমাদেরকে ১৬৪ ধারা জবানবন্দিতে সাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা কিন্তু আমাদেরকে জানায়নি। তবে অ্যাডভোকেট উৎপল বাগচি সাদের যিনি আইনজীবী, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে গ্রেপ্তার যে ৩ জন মাবিয়া, মুসলিম এবং সুমন, তাদের ৩ জনেরই যে জবানবন্দি ১৬৪ ধারায়, সেখানে কিন্তু কোনোভাবেই সাদের সংশ্লিষ্টতা এই হত্যাকাণ্ডে কিন্তু কোনোভাবেই পাওয়া যায়নি। সেখানে কিন্তু তারা নিজেরাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সেই দিক থেকে চিন্তা করলে এই উম্মে সালমা হত্যাকাণ্ডে তার ছোট ছেলে সাদের কিন্তু কোনো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বাকিটুকু বিচার বিভাগের বিষয়। সাদ দ্রুত জামিন পেয়ে
ফিরে যাক তার পরিবারের কাছে সসম্মানে এবং মা হত্যার দায় থেকে মুক্তি পাক নিরীহ সাদ, এটি এখন প্রত্যাশা সকলের। বগুড়ার আদালত প্রাঙ্গণ থেকে সাদের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ।